ও নিজের লাইফ বুঝে নেবে, আর আমরা আমাদের লাইফ নিয়ে। নতুন নতুন বিয়ে হয়েছে, প্রশ্ন তো একটু আধটু করবেই, তাই না? ঠিক আছে, তো তুমি বলে দেবে যে এসব তো হতেই থাকে, ভালোবাসা এসব হয় মহারানী। বেশ ভালোই বুদ্ধি লাগিয়েছ। মাথা না, একে বলে এক্সপিরিয়েন্স। 15 বছরের এক্সপিরিয়েন্স বলছে। আজ তুমি অনেক বড় ভুল করেছ, যার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি কি সেই শাস্তিটা পেতে চাও? আমি আপনার গোলাম, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তুমি কি জানো যে আমি তোমার সাথে কি কি করতে পারি? তুমি নিজের দোষ স্বীকার করছো, হ্যাঁ মানছি। তাহলে এখন শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমার চোখের দিকে তাকাও, তুমি শাস্তি পাবে, নিশ্চয়ই পাবে, ভালোবাসার শাস্তি। ও নিজের লাইফ বুঝে নেবে, আর আমরা আমাদের লাইফ নিয়ে। নতুন নতুন বিয়ে হয়েছে, প্রশ্ন তো একটু আধটু করবেই, তাই না? ঠিক আছে, তো তুমি বলে দেবে যে এসব তো হতেই থাকে, ভালোবাসা এসব হয় মহারানী। বেশ ভালোই বুদ্ধি লাগিয়েছ। মাথা না, একে বলে এক্সপিরিয়েন্স। 15 বছরের এক্সপিরিয়েন্স বলছে। কি মিষ্টি লাগছে দুজনকে। আরে বিয়ে করে প্রথমবার এসেছিস তোরা দুজনে বাড়িতে, এই বাড়িতে পা রেখে আনন্দ ছড়িয়ে দে, কি বল? কিরকম মামি মামি বলে সারাক্ষণ আমার সাথে চিপকে থাকতো। বিয়ে করে কি মিষ্টি বউ নিয়ে এসেছে। আরে এখানেই দাঁড়িয়ে থেকে ওদের সঙ্গে কথা বলবে নাকি? ভেতরে এসো, মুখ হাত ধো, আমি খাবার বাড়ছি। আরে এটাই ওনার স্বভাব, যতক্ষণ নিজের হাতে আমাকে খাওয়াবে না ওনার পেট ভরবে না। এটা তো আমার কর্তব্য। আমার বউ আমার কতটা খেয়াল রাখে, তাই না? আর ওর জন্য যদি আমি এটুকু না করি তাহলে কি করে চলবে? দেখো তোমরা দুজনেও বুঝে নাও, যেমন আমরা করছি সেটা তোমরাও করো, দেখবে ভালোবাসা বাড়বে তোমাদের মধ্যে। হ্যাঁ, তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, একটু তো ঘনিষ্ঠ হতেই হয়। আরে
তোমাদের দুজনকে দেখে মনেই হচ্ছে না যে তোমাদের বিয়ে হয়ে 3 দিন হয়েও গেছে। আমি একটু ক্লান্ত হয়ে গেছি বিয়ের নিয়ম কানুনে। আরে নতুন বিয়ে হলে এনার্জি 2 গুণ বেড়ে যায়, আর তুমি এখনই? তুমি না সত্যি। আরে নাও নাও, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। অত্তেরি, আরে ওনার ব্যাপারই তো দেখছি আলাদা। এই বয়সেও দেখো যেভাবে খেলছে না, মামার তো খুবই মজা। সেই জন্যই তো এত চিল থাকেন উনি। আমাদের থেকে বেশি তো তোমার মামা মামি রোমান্টিক, হুম, তাও আবার এই বয়সে। হ্যাঁ তাই দেখো না। ওনার থেকে কালকে টিপস নিতে হবে আমাদেরকে। কি বলো তুমি? চলো কন্টিনিউ করি। আরে তুমি চলে এসেছো? আমি চা বানাতেই যাচ্ছিলাম, খাবে? হ্যাঁ মামি। কি হলো, কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, কাল রাতে আপনার ঘর থেকে আওয়াজ? হ্যাঁ, মানে ওই আরে মানে এই যে ওই আওয়াজ তোমার ঘর থেকে আসা উচিত ছিল, আর দেখো 15 বছর পর আমাদের ঘর থেকে আসছে। আপনার বিয়ের 15 বছর হয়ে গেছে, কিন্তু আজও আপনাদের মাঝে কত ভালোবাসা আছে। আর একদিকে আমি যে কিছু করতেই পারছি না। আর সব থেকে বড় কথা হলো, আমরা আমাদের সম্পর্কে রোজ কিছু নতুন আনার চেষ্টা করি, যাতে আমাদের সম্পর্কের নতুনত্ব আর প্যাশন বজায় থাকে। আর তোমাদের দুজনেরও এরকমই কিছু করা উচিত। দেখবে তারপর সব ঠিক হয়ে যাবে। এই নাও তোমার আদা দেওয়া চা। থ্যাংক ইউ। খুব ভালো। শোনো না, আমার না অলোক আর রিঙ্কির মাঝখানে কিছু ঠিক মনে হচ্ছে না। মানে ওরা স্বামী স্ত্রী তো বটে, কিন্তু শুধু নামকা বাস্তে। কি? এটা আবার তুমি কি বলছো? না, আমি দেখেছি, মানে অলোক সবসময় আমার দিকেই তাকিয়ে থাকে। এমন মনে হয় যেন ও রিঙ্কির মধ্যে আমাকে খোঁজার চেষ্টা করে। হুম, তুমি যা বলছো আমিও কিছুটা বুঝেছি। কিছু তো একটা গন্ডগোল আছে। হুম, আমাদের না ওদের সম্পর্কটা একেবারে ঠিক করে দেওয়া উচিত, না হলে সারা জীবনের মতো ওরা খুশি থেকে বঞ্চিত থাকবে। অন্য কিছু করতে হবে, এমন কিছু যাতে করে ওরা দুজন একে অপরের কাছে চলে আসে। ঠিক বলেছ তুমি। তুমি শুধু দেখতে থাকো, ইন্টারেস্টিং কিছু একটা করতেই হবে।
ঠিক বলেছে আলোক। আমরা এতক্ষণ প্রচুর ইয়ার্কি ছ্যাবলামি করলাম। আচ্ছা, আমি বলি কি, একটা গেম খেলা যাক। গেম? কি ধরনের গেম? খুবই সিম্পল। এটা হলো একটা বোতল। এই বোতলটাকে আমি ঘোরাবো, আর যার দিকে এই বোতলের মুখটা গিয়ে থামবে তাকে সামনের লোকের কথা শুনতে হবে। আরে মানে ডেয়ার করতে হবে। রাজি আছো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? তো শুরু করা যাক। হ্যাঁ মামা, আমি রাজি আছি। তুমি শুরু করো। কিন্তু একটা কথা, কেউ কিন্তু মাঝপথে উঠে যেতে পারবে না। ওকে সব কথা শুনতে হবে, সব কিছু করতে হবে, আর যে কোনো কারোর সঙ্গে। আমি রাজি আছি মামা, তুমি শুরু করো। ঠিক আছে। তো সুমন, কি করাতে চাও ওকে দিয়ে? করাতে না, করতে চাই। কিন্তু করতে কি চাও তুমি? এটা মজা ছিল, তাই না? দেখাই যাক। এখন তোমার পালা। তাহলে আর কি ম্যাডাম, এবার তোমার পালা। তোকে আজ আমি একটা কথা বোঝাতে চাই। একটা ভালো আর মজবুত সম্পর্কের জন্য বিশ্বাস আর বোধের প্রয়োজন পড়ে। যত বেশি তুই রিঙ্কির ইচ্ছের খেয়াল রাখবি, তত বেশি ওর মনে তোর জন্য ভালোবাসা বাড়বে। বুঝেছিস?